সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমাদের সাথে বঙ্গালী চ্যানেলসে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। সো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজ কি রিলেটেড ভিডিওটা করতে চলেছে। সো হ্যাঁ বন্ধুরা, আমি আজ কথা বলবো মা জাগেশ্বরী মায়ের যে লীলা সম্পর্কে। সো এই যুগে দাঁড়িয়েও এখনও কিন্তু মা জাগেশ্বরী মায়ের যে লীলাটা এখনও পর্যন্ত বর্তমান আছে এবং এই পুজোটা কোথায় হয়, কীভাবে হয়, সমস্ত ডিটেলস আমি বলবো। এছাড়াও এর যে পৌরাণিক ইতিহাসটা সবটা আমি আজ ডিসকভার করবো। তো তার আগে আমি মাত্র দুটো কথা বলে রাখতে চাই যে তোমার ফেসবুক কিংবা ইউটিউবে কিন্তু অনেক টাইম নষ্ট করো অনেক রিলস কিংবা ভিডিও দেখে। তো আজকে তোমার শুধুমাত্র এই 2 মিনিট এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের মন ভালো হয়ে যাবে। আর যদি মন না ভালো হয়ে থাকে তারপর তোমরা আমায় বলো। বলা হয়েছে পৌরাণিক সময় থেকে নাকি হুগলি তথা একটাপুর জাপলিয়ে যে গ্রামের পুজোটা, সেই পুজোটা অনেক জগৎ বিখ্যাত। বহু প্রবাদ এবং ইন্টারনেট মানে সময় না থাকার জন্য মানুষ এখনো পর্যন্ত এই জায়গাটা অপরিচিতি রয়ে গেছে। তো তোমাদের বলি যে কিভাবে এই পুজোটা হয়ে থাকে। এই পুজোটা শুরু করে কিন্তু কোনো হিন্দু মানুষ নয়, হিন্দু ধর্মীয় মানুষ যেমন ইসলাম ধর্মীয় মানুষরা এসে মাকে গঙ্গার ধারে নদীর ধারে মালা পরিয়ে তারপরে কিন্তু সেটাকে বরণ করা হয়। তারপর এই জাগেশ্বরী মায়ের পুজো শুরু হয়। এই জাগেশ্বরী মায়ের পুজো কিন্তু 10 থেকে 12টি গ্রাম নিয়ে হয়। এছাড়াও এই জাগেশ্বরী মায়ের ইতিহাস জায়গাটার মধ্যে ঘুরে ঘুরে রয়েছে। তো চলো বন্ধুরা, আমি জায়গাটা পুজো থেকে শুরু করে সব কিছু তোমাদের টোটাল দেখাবো এবং ইতিহাসটা সম্পর্কেও আমি আজকে আলোচনা করবো। চলো। সো গাইস, তোমাদের প্রথমেই দেখিয়ে রাখি, এই হচ্ছে আমাদের জাগেশ্বরী মায়ের মূর্তি। আর এই মূর্তি এখন পুজো করা হয়ে গেছে। এরপর বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে পুজো আসবে। টোটাল 10 থেকে 12টি গ্রামের পুজো আসে, মই দিয়ে পুজো আসছে। সো চলো, এই যে মায়ের লীলাটা সেটা আমি বলছি, তার আগে একটু ইতিহাসটাও আমাদের জানা যাক। এই মায়া 3 বোন, আর 3 বোনের মধ্যে বাকি যে 2 বোন আছে ওনাদের পুজো হয় আমাদের গ্রামে এবং আমাদের পাশের গ্রামে। সো বলা হয় কি যে এই পুজোর দিন রাত্রিরে মাকে নিয়ে গঙ্গার ধারে কিংবা নদীর ধারে নিয়ে যাওয়া হবে, পাশে যে নদীটা আছে সেখানে, এবং অপর প্রান্ত থেকে বিভিন্ন ইসলাম ধর্মীয় মানুষজন আসবে সুগন্ধি ফুলের মালা নিয়ে, তারপরেই মায়ের গলায় পরিয়ে দেবে। আর এই পরানোর কারণ শুনে হয়তো তোমরা সবাই অবাক হচ্ছ যে হিন্দু ধর্মীয় উৎসবে ইসলাম ধর্মীয় মানুষ এসে তার উদ্বোধন করছে, এটা কীভাবে সম্ভব? তো এটা সবই সম্ভব, কারণ হচ্ছে মা একটি ইসলাম ধর্মীয় মানুষের প্রাণ বাঁচিয়েছিল, একটি ছেলের প্রাণ বাঁচিয়েছিল। তারপর থেকে এই জিনিসটার প্রচলন চলে আসছে। আর এই পুজোটাকে নিয়ে ঘিরে উঠেছে অনেক মেলা। এই মেলায় বিভিন্ন পাড়া থেকে যে সমস্ত মই নিয়ে পুজো আসে, সেই পুজোর সাথে আসে বিভিন্ন ধরনের বাজনা, এবং বাজনার এখানে কম্পিটিশানও পর্যন্ত হয় এবং নাচের পর্যন্ত প্রতিযোগিতা হয়ে থাকে। তো চলো তোমাদের একটু মই নিয়ে যে পুজোটা আসছে সেই পুজোটা দেখায়, তারপর আসছে আমাদের বাজনা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য রইল, তোমরা অন্তত মন দিয়ে দেখো। আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর ভালো লাগলে তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ তোমরা তো সবাই ইউটিউব, ফেসবুক সব জায়গাতে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখে থাকো। সো একটু হলেও ধর্মীয় ভিডিও দেখে রাখো, আশা করছি তোমাদেরই ভালো হবে।